বলে আমরা সওয়াল জবাব করার জন্য আমরা তাকে সওয়াল জবাব করব। এমনি যুবক বলে তাকে ঘুম থেকে জাগায়েন না গো, আরামের ঘুম থেকে জাগায়েন না, সে উঠবে কিয়ামতের দিন যখন সিংহা ফু দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর আগে সজাগ করেন না, যা কিছু বলার আমাকে বলেন, আমি তার জবাব দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরা এমনি বলে কে তুমি, তোমার পরিচয় কি? এমনি তার পরিচয় বলবে, এ মুনকার নাকি ফেরেশতা শোনো, আমার পরিচয় তুমি জানতে চাও? যেই বান্দা আমার পাশে শুয়ে আছে দুনিয়াতে সে আমারে ভুলে নাই। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে এবং জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করেছে। সময়ে সময়ে যখন নাকি আল্লাহর বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমি হলাম তার দুনিয়ার কোরআন তেলাওয়াত। মহান আল্লাহ আমাকে সুন্দর যুবক বানাইয়া তার কবরে পৌঁছায়া দিয়েছে। আমি তার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ জোরে বলো। এরা যুবক, তাহলে তুমি সরো, আমি এখন তাকে প্রশ্ন করব না, প্রশ্ন আমাকে করেন, আল্লাহর বান্দাকে জাগাবেন না। এমনি ফেরেশতা বলে তাহলে তুমি কি যাবে না? বলে না। কতক্ষণ তুমি আছো? বলে আমি কতক্ষণ আছি কি জানতে চাও? ভালো করে শোনো, আমি কোরআন তার সঙ্গে কতক্ষণ আরামের বিছানা ঘুমাই। এ মুরব্বি বাবা, এখনো সময় আছে, মনটাকে বুঝায় নেন গো বাবা। এই যুবক ভাইয়েরা আমার, এখন কত আরামে ঘুমাই। যদি গরম লাগে এসির বা এসির সুবিধা আছে, ফ্যানের বাতাসের লাগে, গরম লাগলে সব সুবিধা আছে, ঠান্ডা লাগলে ও কম্বল আছে। কিন্তু ভাইয়েরা এমন একটা কবরের মধ্যে রাখবে ঘোর অন্ধকার, নাই বিছানা, নাই সাথী, নাই বাতি, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওই দিন যখন নাকি ওই আল্লাহর বান্দাকে কবর রেখে আসবে, রেখা আসার পরে আমরা সকলেই জানি রাসূল বলেছেন 40 কদম যখন নাকি আত্মীয় স্বজনরা পার হয়ে যায়, মুনকার নাকির ঢুকে সওয়াল জবাব করার জন্য। কে নাম ফেরেশতার নাম কি? মুনকার ফেরেশতা ঢুকবে, এখন গর্জন দিয়া হুঙ্কার দিয়া, যখন কি দিয়া হুঙ্কার দিয়া ঢুকার সময় এত আওয়াজ, বিশাল আওয়াজ, ফেরেশতার আওয়াজ কেমন কইতাম নি? আল্লাহু আকবার। কিতাবে লেখছে যদি মুনকার নাকির ফেরেশতার বিকট আওয়াজ, এত বড় আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, আল্লাহ সঙ্গে সঙ্গে স্ট্রোক করতো। সুবহানাল্লাহ। কালকে কই গিয়া আরো জোরে কোনা রে, এত বিশাল বড় ফেরেশতা যদি তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, সমস্ত সাগর নদী নালার পানি যদি ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পুরা মাথা ভিজবে না। তাহলে এমন ফেরেশতার আওয়াজটা কেমন? হুঙ্কার দিয়া ঢুকবে, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। এমনি ঢুকে দেখবে মুর্দার পাশে সুন্দর রূপসী টকবগে একজন যুবক তার পাশে বসা আছে, তার পাশে বসা। ওই দুনিয়াতে তেলাওয়াত করতে কোন আসলে মুর্দার পাশে একটা যুবক বসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুনকার নাকির কয় তুমি কে? কে তুমি? মানাংতা তুমি কে? আমি কে? এরপরে সাউন্ড কমায়া আস্তে কথা কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারে কয়? ফেরেশতারে কারে কয়? হ্যাঁ, সাহস লাগবো, ঠিক কিনা? আস্তে কথা কয়। আল্লাহর বান্দা ঘুমাইতেছে, ডিস্টার্ব করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কর। কে তুমি? তোমার পরিচয় কি বলো? বলে আমার পরিচয় বলতে হবে না। বলুন না আপনারা কেন আসছেন? বলে আমরা আসছি সওয়াল জবাব করার জন্য।
আমরা তাকে সওয়াল জবাব করব। এমনি যুবক বলে তাকে ঘুম থেকে জাগায়েন না গো, আরামের ঘুম থেকে জাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এর আগে সজাগ করেন না, যা কিছু বলার আমাকে বলেন, আমি তারা জবাব দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা এমনি বলে কে তুমি, তোমার পরিচয় কি? এমনি তার পরিচয় বলবে, এ মুনকার নাকি ফেরেশতা শোনো, আমার পরিচয় তুমি জানতে চাও? যেই বান্দা আমার পাশে শুয়ে আছে, দুনিয়াতে সে আমারে ভুলে নাই। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে, এবং জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেছে। সময়ে সময়ে যখন নাকি আল্লাহর বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমি হলাম তার দুনিয়ার কোরআন তেলাওয়াত। মহান আল্লাহ আমাকে সুন্দর যুবক বানাইয়া তার কবরে পৌঁছায়া দিয়েছে। আমি তার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। জোরে কথা। এরে যুবক, তাহলে তুমি সরো, আমি এখন তাকে প্রশ্ন করব না, প্রশ্ন আমাকে করেন, আল্লাহর বান্দাকে জাগাবেন না। এমনি ফেরেশতা বলে তাহলে তুমি কি যাবে না? বলে না। কতক্ষণ তুমি আছো? বলে আমি কতক্ষণ আছি কি জানতে চাও? ভালো করে শোনো, আমি কোরআন তার সঙ্গে কতক্ষণ থাকবো? বলে কবর থেকে শুরু করে মিজান, হাসমিজানের পাল্লার কাছে এবং হাউজে কাউসারের পারে ফুলচিরাতের ফুলে প্রতিটা সেক্টরে আমি কোরআন তার সঙ্গে থেকে থেকে জান্নাতে পৌঁছায়া দিয়া আমি কোরআন আমার বাড়িতে চলে যাব। এ বাসার সালার মুসলমান, এ টাঙ্গাইল জেলার সখীপুর এলাকার মুসলমান, বাসার চালার মুসলমান, ও পর্দানিসীন মহিলারা গো, সময়টাকে নষ্ট করবেন না গো মা। সময় নিয়মতান্ত্রিক কোরআন তেলাওয়াত করেন, নিয়মতান্ত্রিক আল্লাহর ইবাদত করেন, যতটুকু সম্ভব হয় আল্লাহর ইবাদত করেন, কোরআনকে পড়েন, কোরআনের সাথে সম্পর্ক কারো কোরআনের, যখন কোরআনের সাথে আপনার